জাতীয় সংসদ নির্বাচন কবে হবে, সংস্কার কার্যক্রম কবে শেষ হবে, কতটুকু হবে, এরকম নানা বিষয় নিয়ে যখন বাংলাদেশের রাজনীতি বেশ সরগরম, তখন নতুন একটি আলাপ সামনে এসেছে। আর সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস কি 5 বছর ক্ষমতায় থাকছেন। এবং এ নিয়ে রীতিমতো ফেসবুকে অনেকে পেজও খুলে বসেছেন যে তাকে আমরা 5 বছরের জন্য ক্ষমতায় চাই। তবে সবচেয়ে যে বিষয়টি আমাদেরকে বেশ চিন্তায় ফেলেছে সেটি হচ্ছে সরকারের দায়িত্বশীল অনেক ব্যক্তিরা এখন এই 5 বছরের আলাপ তুলছেন একটু ভিন্নভাবে। তারা বলছেন জনগণ তো আমাদের 5 বছর ক্ষমতায় চায়। এর মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আমরা এত ভালো কাজ করেছি বা করছি, জনগণ এখন বলছেন যে আপনারা 5 বছরই থেকে যান না, মানে একটা আবদারের জায়গা যে জনগণ তাদেরকে 5 বছর চায়। সেই সঙ্গে আরেকজন উপদেষ্টা বলছেন যে কে বলেছে আমরা অনির্বাচিত, আমরা তো নির্বাচিত। মানে তিনি বলতে চান এই সরকারটা একটি নির্বাচিত সরকার। কোনো সন্দেহ নেই যে এই সরকারের পেছনে মানুষের সমর্থন আছে এবং জনসমর্থন নিয়েই তারা ক্ষমতায় বা দায়িত্বে এসেছে। কিন্তু তাই বলি কি এটাকে নির্বাচিত সরকার বলা যাবে? মানে ভোট ছাড়া যে সরকার থাকে দায়িত্বে তাকে কি নির্বাচিত সরকার বলা যায়? এখন হয় উপদেষ্টারা নিজেরা অনেক বেশি বোঝেন, নয়তো তারা জনগণকে বা আমাদেরকেই অনেক বোকা ভাবেন। আমরা জানি না তারা এ ধরনের কথাবার্তা কেন এখন সামনে আনছেন। এবং একজন বুদ্ধিজীবী, আলোচিত বুদ্ধিজীবী, তিনি বলছেন যে গণতন্ত্র মানে ভোট নয়। এর আগে শেখ হাসিনার আমলে আমরা দেখতাম যে তিনিও নির্বাচন বা গণতন্ত্রের কথা বলতেন না, তিনি বলতেন যে কম গণতন্ত্র বেশি উন্নয়ন, মানে ভোট কম হবে উন্নয়ন বেশি হবে। এবং তারপর তো আমরা দেখেছি যে একটা স্বৈরাচারে তিনি পরিণত হয়েছেন, দেশ জুড়ে গুম খুনের দিনের পর দিন ধরে একটা নিপীড়নমূলক একটা সমাজ ব্যবস্থা তিনি আমাদেরকে দিয়ে গেছেন। এবং প্রতিষ্ঠান বলুন আর সামাজিক অবস্থা বলুন সব খাতেই কিন্তু একটা বিপর্যয়কর অবস্থা আমরা দেখছি। সেই জায়গাটা সামাল দেয় এখন কঠিন হয়ে পড়েছে। মানে দেশের যে একটা কাঠামো থাকে সেই কাঠামোটাই আসলে ভঙ্গুর একটা অবস্থায় রেখে গেছেন তিনি। তো এখন এই ভোট ছাড়া, ভোটের আলাপ কম করে এখন এই সরকারকে 5 বছর টেনে নেওয়ার আলাপ কেন, এটা কেন সামনে আসছে? সর্বশেষ জাতীয় ঐক্যমত্য কমিশনের দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ডক্টর আলী রিয়াজ এবং বদিউল আলম মজুমদার তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এবং সাক্ষাতের পর গণমাধ্যমে খবর এসেছে যে প্রধান উপদেষ্টা বলেছেন যে ডিসেম্বরে নির্বাচনের টার্গেট রেখেই সংস্কার কার্যক্রম শেষ করতে হবে বা এগিয়ে নিতে হবে। এরকম খবর গণমাধ্যমে একেবারে দ্রুত প্রকাশ পেয়ে যায়। প্রধান উপদেষ্টার আগেও এরকম টাইম ফ্রেমের কথা বলেছেন, কিন্তু একই সঙ্গে তিনি মার্চ জুনের কথাও বলেছেন। কিন্তু ডিসেম্বরের এই যে কথাটি তিনি বললেন, মনে হয়েছিল যে তিনি হয়তোবা একটি স্পষ্ট অবস্থান নিয়ে ফেলেছেন যে ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হবে। কিন্তু আমরা দেখলাম যে খুব দ্রুত সেই খবর পাল্টে গেল। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংশোধিত যে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে বলেননি, তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে। মানে দেখুন, সরকারের এখন পর্যন্ত একটা স্পষ্ট অবস্থান নির্বাচন নিয়ে বা সংস্কার নিয়ে আমরা দেখছি না। এই সরকার কখনো বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, কখনো বলছে মার্চের মধ্যে নির্বাচন, কখনো আবার বলছে জুনের মধ্যে নির্বাচন। মানে 9 মাস হয়ে গেছে একটা সরকারের, এখনো আপনারা কেন একটা স্পষ্ট অবস্থান নিতে পারছেন না? কেন আপনারা একটা ভোট বা সংস্কার একটা রোডম্যাপ দিতে পারছেন না যে আপনারা কি কি সংস্কার করবেন, কবে নাগাদ করবেন? এবং খুবই বিশেষভাবে বললে যে নির্বাচনের তারিখ নিয়ে কেন এখন পর্যন্ত একটা রোডম্যাপ দেওয়া যাচ্ছে না? কেন এখনো দলগুলোকে আশ্বস্ত করা যাচ্ছে না যে এই তারিখে নির্বাচনটি হবে এবং এই সরকার এতদিন ক্ষমতায় থাকবেন? এই যে অনিশ্চয়তা, মানে আপনি যে স্পষ্ট করছেন না, সেটা কিন্তু একটা বড় সংকট তৈরি করতে পারে। এবং প্রধান উপদেষ্টা যখন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বললেন, পরে আবার সংশোধিত প্রেস বিজ্ঞপ্তিতে যখন বলা হলো ডিসেম্বর নয়, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হতে পারে, এই যে এক এক সময় এক এক কথাবার্তা, এটা কিন্তু সন্দেহ সংশয়ের মাত্রা বাড়াচ্ছে এবং দলগুলো এই সরকারকে আস্থা নিতে পারছে না। সাধারণ জনগণের মধ্যেও কিন্তু আস্থা তৈরি হতে পারে সরকারের প্রতি। তো সুতরাং স্পষ্ট একটা অবস্থান জরুরি। যখন ডিসেম্বর থেকে জুনের নির্বাচনের কথা বলা হচ্ছে, তখন বিএনপির পক্ষ থেকে কিন্তু খুব তীব্র একটা বক্তব্য দেওয়া হয়েছে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে ডিসেম্বরের মধ্যে ডিসেম্বরের আগে নির্বাচন দিতে হবে এবং জুনের মধ্যে যে নির্বাচনের কথা প্রধান উপদেষ্টা বলেছেন আমরা এর সঙ্গে একমত নই। এবং জামায়াত ইসলামীর একজন নেতা বলেছেন যে তারা প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন চান। অন্যদিকে এনসিপি বলছেন যে একটা রোডম্যাপ হওয়া উচিত সংস্কারের। তো দলগুলোর কিন্তু আলাদা আলাদা অবস্থান আছে। সবাই নির্বাচনের কথা বলছেন, কিন্তু এরপরও যদি কিন্তু আছে, মানে সব দলের অবস্থান একই রকম নয়, মানে কোনো ঐক্যের জায়গা আমরা দেখছি না। আর সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা যখন এরকম কথাবার্তা বলেন তখন কিন্তু সন্দেহ সংশয়ের মাত্রা বাড়ে। স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বলেন যে জনগণ আমাদের 5 বছরই চায়, আরেকজন উপদেষ্টা যখন বলেন কে বলেছে আমরা নির্বাচিত সরকার নই, এবং সরকারের আরো অনেক কর্তা ব্যক্তি তারাও এখন 5 বছরের আওয়াজ তুলছেন। সুতরাং সন্দেহের মাত্রাটা এখানেই উঠছে যে আপনারা হঠাৎ করে 5 বছরের আলাপ কেন তুলছেন, আর জনগণের দোহাই বা কেন দিচ্ছেন? জনগণ যে আপনাদের 5 বছর চায় তার প্রমাণ কি? এর জন্য তো ভোট করতে হবে, তাই না? বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত যে অবস্থান সেটা হচ্ছে যে বিএনপি হার্ডলাইনে যেতে পারে। 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির একটা বৈঠক আছে এবং সেই বৈঠকে বিএনপি খুব স্পষ্টভাবেই
নির্বাচনের তারিখ চাইবে এবং নির্বাচনের তারিখ যদি তারা স্পষ্ট না হয় তারা সেখানে একটা আলটিমেটাম দিয়ে দিতে পারে সরকারকে যে নির্বাচনের তারিখ ঘোষণা করুন, নয়তো আমরা কিন্তু আবার রাজপথে নামবো। এবং বিএনপি নেতাদের যদি বক্তব্য আপনারা দেখেন তারা কিন্তু খুব তীব্র কথাবার্তা বলছেন এবং অনেকে সরকারের পদত্যাগ পর্যন্ত দাবি করছেন যে আপনারা পদত্যাগ করুন, ক্ষমতা ছাড়ুন, এরকম কথাবার্তা। মানে এর আগে যদিও বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল যে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব, কিন্তু এখন ক্রমশই বিএনপির মতো দল যদি এখন আবার রাজপথে নামে নির্বাচনের দাবিতে বিভিন্ন আন্দোলন নিয়ে, তাহলে মানে বাংলাদেশের মানুষের এখন অবস্থা এরকম যে আন্দোলন ছাড়া আসলে তারা কিছু দেখছেন না। এবং আরেকটি বিষয় হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস এর আগেও যখন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার কথা বললেন, তখন আবার ঘুরিয়ে ফিরে দেখা যায় তিনি মার্চ জুনে নিয়ে যাচ্ছেন। কেউ কি তাহলে তাকে ফুসলাচ্ছে বা কেউ কি তাকে প্রভাবিত করছে যে আপনি জুনের দিকে নির্বাচন নিয়ে যান? ডক্টর মোহাম্মদ ইউনূস কি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে অনড়? তিনি কি কারো কথায় এখন এই মার্চ বা জুনে নির্বাচন নিয়ে যেতে চান? দেখুন, জুনের মধ্যে নির্বাচন হলে যে খুব খারাপ কিছু হবে এমন নয়, একটা ঐক্যের জায়গায় গিয়েই নির্বাচনের তারিখ ঠিক করতে হবে। অর্থাৎ আপনি নির্বাচন জুনে নিয়ে গেলেন, কোনো কোনো দল খুব নাকশ হলো এবং তারা আন্দোলন সংগ্রাম করলো, মানুষের ভোগান্তি হলো, আবারও একটা সংকটের তৈরি হলো, এটা আমরা প্রত্যাশা করি না। জনগণের প্রত্যাশা হলো বাংলাদেশে একটা গণতান্ত্রিক ধারায় ফিরে যাবে এবং সেটা এই সরকার খুব সুন্দরভাবে করে দিয়ে যাবে। সেই সঙ্গে সংস্কার এমনভাবে করে দিয়ে যাবে যাতে করে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার বাংলাদেশে গড়ে না ওঠে। 5 বছরের আলাপ যারাই করবে এটাকে সন্দেহের চোখে দেখতে হবে, এটা খুবই বিপজ্জনক আলাপ।